আমার যে রিয়াকশনটা ছিল যে তাণ্ডব মুভিটার স্টার্টিং থেকে, ফ্রম দ্য বিগিনিং থেকে শুরু করে শেষ পর্যন্ত আমি ছবিটি থেকে নিজের চোখ সরাতে পারিনি। আমার একটি মুহূর্তের জন্য লাগেনি যে ছবিটি আমাকে বোর করছে। প্রত্যেকটা সিন থেকে শুরু করে প্রথম প্রথম 15-20 মিনিট তো পুরা, মানে কি বলবো, মানে একটা ধামাকা ছিল। সেই যে শুরু হয়েছে এবং শেষ পর্যন্ত তার মাঝে যে কটি গান এসেছিল, সেই গানের সময় লাগেনি যে ছবিটি একটু স্লো হয়ে যাচ্ছে বা এরকম কিছু। ছবিতে যারা অভিনয় করেছে প্রত্যেকজন, সাকিব খানের কথা কি বা বলবো, উনি একজন মেগাস্টার। ওনার প্রত্যেকটি মুভির পর থেকে উনি ওনার মানে অ্যাক্টিং স্কিলটাকে এমন ভাবে দেখাচ্ছে তার অডিয়েন্সের সামনে যে আমরা নিজেরাই সারপ্রাইজ হয়ে যাচ্ছি। এছাড়াও প্রত্যেকটি আর্টিস্ট, ছোটখাটো ক্যারেক্টার আর্টিস্ট থেকে শুরু করে সাবিলা নূরের কথা অনেক আলোচিত হচ্ছিল, কারণ তার প্রথম ছবি, সে ছোট পর্দার আর্টিস্ট, কিন্তু তার যে ক্যারেক্টারটা ছিল সেই অনুযায়ী সে পারফেক্ট ছিল। সে অভিনয় খুব ভালো করেছে। জয়া আহসানের কথা বলবো, জয়া আহসান অনেকদিন পরে হয়তো বা বাংলাদেশে কোনো মুভি করছে, এবং মানে উনি, ওনাকে দেখে আমরা অনেকেই সারপ্রাইজ হয়েছি। ওনার যে অ্যাক্টিং স্কিল ছিল আম, সেটা অসাধারণ ছিল। এছাড়াও আফজাল হোসেন, শহীদুজ্জামান সেলিম থেকে শুরু করে আরো যারা আর্টিস্টরা ছিল সবাই ভালো করেছে। দেখেন, প্রতিটা ছবির মানে একটা ফাউন্ডেশন হলো গল্প। গল্প যদি স্লো হয়, আপনার ছবিতে আপনি যত বড় আর্টিস্ট হোক না কেন, ছবি আপনার ভালো যাবে না। একজন মেগা স্টারের নামে কিন্তু আপনি বড়জোর 4 দিন, 5 দিন বা 1 সপ্তাহ ছবিটি টানতে পারবে। কিন্তু যখন গল্প ভালো থাকে, স্ক্রিপ্ট ভালো থাকে, আর্টিস্টরা ভালো অভিনয় করে, সব মিলে ডিরেকশন যদি ভালো হয়, সিনেমাটোগ্রাফি যদি ভালো হয়, তাহলে সে ছবি কিন্তু অনেক দিন পর্যন্ত চলতে থাকে। এবং আমি হলফ করে বলতে পারি, তাণ্ডব ছবিটি বাংলাদেশের ইতিহাসে মানে সোনালী অক্ষরে লেখা থাকবে। এরকম মুভি আজ পর্যন্ত বাংলাদেশে হয় নাই। আপনারা যারা তুফান দেখেছেন, আপনারা যারা বরবাদ দেখেছেন, দেখার পরে যে প্রশংসা করেছেন, তার সব কিছুকে তাণ্ডব ছাড়িয়ে গিয়েছে। স্পেশালি লাস্টে যে